হ্যালো বন্ধুরা, তোমরা কি নতুন কোনো জিনিস ট্রাই করতে ভয় পাচ্ছ? সেটা হতে পারে নতুন কোনো হ্যাবিটস, সেটা হতে পারে লুকস ম্যাক্সিং মানে সেলফ ইমপ্রুভমেন্ট, বা তোমরা কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করছো ভয় পাচ্ছ। মানে লোকে কি ভাববে বা অপোজিট পার্সনের কি চিন্তা ভাবনা, তোমরা সেই জিনিসটা নিয়ে ভেবে ভেবে ভয় পাচ্ছ। তাহলে তোমরা সঠিক ভিডিওতে এসেছো। এই ভিডিওটা সম্পূর্ণ হলো তোমার জন্য। তুমি যদি ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো, তাহলে আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে তুমি ফিয়ারটাকে ওন করে নেবে, মানে তুমি ভয়টাকে জয় করে নেবে। এবার আমাদের বাংলা ভাষায় মানে বাংলা কথায় আছে যে ভয়ের আগে জয় আছে। তোমরা হিন্দি অ্যাডও দেখে থাকবে, দেখে আগে জিতে। ঠিক আছে, এবার তোমরা লাইন ঠিকঠাক ভাবে বোঝোনি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মানে লাইনটা আমাদের কিভাবে বোঝানো হয়েছে, ভয় তারপরে জয়। ঠিক আছে, এবার তোমরা যদি যে কোনো জিনিসে, যে কোনো পার্টিকুলার কোনো জিনিস তোমরা যদি ভয় পেয়ে বসে থাকো, তুমি যদি মনে করো যে এটা শেষ হলে জয় তোমার সামনেই আছে, এটা সম্পূর্ণ কথাটা ভুল কিন্তু, বা তোমরা এটা অন্য যেটা নিচ্ছ। দেরকে আগে জিতে, মানে ভয়ের পরে জিত আছে। ভয়টা তোমাকে পার করতে হবে কিন্তু। তুমি যদি মনে করো এবং তুমি যদি মাইন্ডসেট এটা আসে জি ভয়ের পরেই জয়, মানে আমি জিনিসটা ভয় পেয়ে যাবো বাস আমার তারপরে জয় তো হবেই, এই জিনিসটা কিন্তু ভুল। তোমরা ততক্ষণ না ভয়টাকে না পারবে ততক্ষণ তুমি ওই লেভেলেই পড়ে থাকবে। ধরো আমি এখন মাধ্যমিক মানে ক্লাস 10 আছে ধরে নাও, ঠিক আছে। এবার আমি মাধ্যমিক পরীক্ষায় তোমার খুব ভয় লাগে, অন্য স্কুল যেতে হবে, ঠিক আছে, অন্য ক্লাসে বসতে হবে, অন্য স্যার ম্যাডাম থাকবে, ঠিক আছে, এরকম হাজার ধরনের ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আসছে। এবং আমি ভয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিলাম না। তাহলে কি আমি ক্লাস 11-এ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এলিজিবল হবো? নিশ্চয়ই না, কারণ আমাকে ভয়টা জয় করতে হবে। আমাকে জয় করে পরীক্ষায় বসে পাস করে তারপর আমি আলাদা লেভেলে যাবো। ঠিক আছে, তাই তোমরা ওই জিনিসটা করো। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমরা যখনই ভয়ের সঙ্গে এগোবে বা ভয়ের দিকে যাবে, মানে ভয়ের ওই কাজটি করবে, তখন তোমার মাইন্ড বলবে এই জিনিসটা আমি কেন করছি, এই জিনিসটা করে আমার তো কোনো পার্টিকুলার কোনো অ্যামাউন্ট আমি পারবো না, বা কোনো এক্স অ্যামাউন্ট আমার কাছে আসবে না, তাই জিনিসটা আমি কেন করছি। দেখো, পড়াশোনার দিক থেকে যদি বোঝায় তোমাদেরকে, তাহলে সেটা ভ্যালুয়েবল হবে। ঠিক আছে, দাদা আমি যে মাধ্যমিক না নিই তাহলে আমার কোনো জায়গায় ভ্যালু থাকবে না। হ্যাঁ, আমি গ্যারান্টি দিচ্ছি এটা ঠিক। কিন্তু এটা কিন্তু সোশ্যালাইজ হতে গেলে তখন হবে না। যে লুক মার্কিং করতে যাও, যদি ভয় পেয়ে যাও তখন হবে না। বা সেলফ ইমপ্রুভমেন্ট যদি করতে চাও তাহলে সেটা হবে না। বা তোমার যদি হেলদি থাকতে চাও তাহলে জিনিসটা হবে না। ঠিক আছে, তোমাকে বেসিক্যালি তোমার মাইন্ডটাকে চুপ করাতে হবে, যে তুই চুপ কর, এবার আমার কাজটা করতে, এবং তুমি কাজটা কমপ্লিট করো। তোমার যত ভয় লাগবে লাগুক। আমি একটা লাইন বানিয়েছি এবং একটা লাইন আমার খুব শোনা, ওয়াকিং টু পাথ অফ দ্য ফিয়ার অ্যান্ড ফিয়ার কামস টু এক্সিস্ট। বাংলা ভাষায় বলি, দেখো তুমি যখন ভয় রাস্তায় চলবে তখন ভয় পিছন হয়ে যাবে এবং তুমি জয়ী করবে ভয়কে। ঠিক আছে, তুমি যদি ভয়ের রাস্তায় না যেয়ে অন্য রাস্তায় যাও, মানে সোজা রাস্তা শর্টকাট না, তাহলে কিন্তু ভয়টা তোমার উপর জয় করে নিয়ে, তুমি যদি চাও, মনে করো যে না আমি ভয়ের উপর জয় করবো, আমি সেই জিনিসটাই জয় করে আমি পরীক্ষায় পাস করে আমি ভালো নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বলবো, তাহলে তোমাকে ভয়ের পথে এগোতে হবে। এবং দেখবো তুমি যখন ভয়ের পথে এগোবে তখন ভয় তোমার থেকে বেরিয়ে চলে যাবে। এটা খুবই কিন্তু প্র্যাকটিক্যাল টিপস, আমি নিজেও করে দেখেছি। আমার যখন মানে তো সোশ্যাল স্কিলস এত ভালো ছিল না আমার, মা যখন সোশ্যাল স্কিল খাওয়াচ্ছি তখন আমি এই লাইনটা খুব ব্যবহার করতাম, ওয়াকিং দ্য পার্ট অফ দ্য ফেয়ার এন্ড ফেয়ার কামস টু এক্সিস্ট। তোমরাও এই জিনিসটা করা ফলো করো। এবং যখনই ভয় লাগানো না কেন, দেখো পার্টিকুলার ওই জায়গাটাতে যাও, দেখো তোমার মাইন্ড কি করছে, তোমার মাইন্ড কিরকম আইডিয়া দিচ্ছে তোমাকে। ঠিক আছে, তুমি কি পার্টিকুলার ওই জায়গায় গেলে মরে যাবে, মানে তোমার নিশা কন্ট্রোল হচ্ছে মারা যাবে, নিশ্চয়ই এরকম হবে না। ঠিক আছে, তোমরা পার্টিকুলার জিনিস থেকে এক্সপিরিয়েন্স নাও। তোমার যে জিনিসগুলো ফলো করোনি বা যে জিনিসগুলো তোমার লাইফে নেই, সেই জিনিসগুলো নিজের লাইফে অ্যাড করো। ঠিক আছে, এতে ভয়ের কোনো কারণ আমি তো আছে বলে বুঝতে পারছি না। দেখো, তুমি যদি কোনো কাজ ফেলে রাখো, ঠিক আছে, যদি তুমি কোনো কাজ না করো, তাহলে কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। কাজটা এসে তো আমি করে দিয়ে যাবো না, অন্য কেউ করে দিয়ে যাবে না। তাই লাইনটা বোঝো, কথাটা শিখো। ঠিক আছে, আর এইটুকু ভিডিও ছিল। ভিডিওটা খুবই ছোট ছিল এবং ভিডিওটাতে টিপস কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ দিলাম। তো ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।